As part of discussions to purchase Eurofighter Typhoon fighter jets from Italy, the Bangladesh Air Force signed a letter of intent (LOI) with the Italian defense equipment manufacturer Leonardo SpA on December 9. The information was shared in a post on the Bangladesh Air Force's official Facebook page in the evening. The post stated that the signing ceremony was held at the Air Force headquarters, attended by Air Chief Marshal Hassan Mahmoud Khan, Chief of the Bangladesh Air Force, and Antonio Alessandro, the Ambassador of Italy to Bangladesh. Also present were Lieutenant General S.N. Kamrul Ahsan, Principal Staff Officer of the Bangladesh Armed Forces Division, along with other representatives from both countries. The Facebook post further mentioned that under this letter of intent, Leonardo SpA will supply Eurofighter Typhoon combat aircraft to the Bangladesh Air Force as part of its fleet of advanced multi-role combat aircraft participating at the forefront of combat. Desk report, Bangladesh Guardian. খবরের প্রকাশ, বাংলাদেশ ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন T1 কেনার জন্য ইতালীয় সংস্থা লিওনার্ডোর সাথে আলোচনা চালাচ্ছে। এখন বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্রমশ শক্তিশালী হওয়ার পর ও জুলাই অভ্যুত্থানের পর ভারতের সামনে তৃতীয় ফ্রন্ট হিসেবে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের নামও ভারতের সামরিক বিশেষজ্ঞদের মুখে শোনা যাচ্ছে। এখন বাংলাদেশ কটি টাইফুন বিমান কিনছে সেই সংখ্যা ডিসক্লোজ না করা হলেও সম্ভবত সেই সংখ্যা 12 থেকে 18টি পর্যন্ত হতে পারে। এখন যারা অতি রাষ্ট্রবাদী তারা হয়তো বলবে ভারতের হাতে রাফেল A4 আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের হাতে মাত্র 2 স্কোয়াড্রন রাফেল বিমান আছে, যেখানে চীন এবং পাকিস্তান উভয়ই তাদের ফ্লিটে JN-10Cর সাথে পঞ্চম প্রজন্মের বিমান অন্তর্ভুক্ত করেছে। সেখানে মূলত ভারতের হাতে সীমিত সংখ্যায় 4++ প্রজন্মের বিমান এবং আপগ্রেডেড 14 প্রজন্মের বিমান রয়েছে। তেজস মার্ক 1A 4.5 প্রজন্মের বিমান হলেও তার অস্ত্রবহন ক্ষমতা অপেক্ষাকৃত কম ও ভারতীয় বিমান বাহিনীতে এই বিমান সংখ্যাতেও কম আছে। অন্যদিকে Su-30 MKI ভারী মাল্টিরোল ফাইটার, যাতে এখনো পর্যন্ত বিরূপাক্ষের মতো ESR রাডার বসানো নেই। তাছাড়া এর আর্চকেসও অপেক্ষাকৃত বেশি। আর আছে আপগ্রেডেড মিরাজ 2000 বা MiG-29 এর ফ্লিট, যেগুলো সার্ভিস লাইফ শেষের দিকে। আর যদি J-10C ও টাইফুনের 2টি স্কোয়াড্রন থাকে তবে তা ভারতকে যথেষ্ট চিন্তায় ফেলবে। এবার বলে রাখা জরুরি, রাফেলের গতিবেগ যেখানে ম্যাক 1.8 সেখানে টাইফুনের ক্ষেত্রে তা ম্যাক 2.0। পাশাপাশি রাফেল সেন্সর ফিউশনে এগিয়ে থাকলেও রাডার পাওয়ারে টাইফুন এগিয়ে। অন্যদিকে টাইফুন রাফেল অপেক্ষা ম্যানুভার করার ক্ষমতাও বেশি রাখে। থ্রাস্ট টু ওয়েট রেশিও বেশি, ফলে ক্লোজ কম্ব্যাটের ক্ষেত্রে টাইফুন অপেক্ষাকৃত এগিয়ে থাকবে। সব থেকে বড় কথা, যেখানে রাফেল মূলত সোর্স কোড জনিত সমস্যার কারণে ফ্রেঞ্চ অস্ত্র বহন করতে পারে, সেখানে টাইফুন ইমরাম, মিটিওরের মতো বিভিআর, IRIS-T এর মতো WVR বা উইদিন ভিজুয়াল রেঞ্জ মিসাইল, বিমস্টোন, স্টর্ম শ্যাডো এবং টরসের মতো বিশাল অস্ত্র সম্ভার বহন করতে পারে। এছাড়া আছে পেভওয়ে সিরিজের বিশাল বোমের এক সম্ভার। এছাড়া এটা EW ক্ষমতা ভারতের রাফায়েলের সমতুল্য। এখন যদি বাংলাদেশ এই বিমান পায় তবে দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী এয়ার প্ল্যাটফর্মের অধিকারী হবে বাংলাদেশ। এছাড়া টাইফুনের লং রেঞ্জ এবং র্যাপিড অ্যাকশন এবিলিটির কারণে তা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল পয়েন্টগুলোর উপর বাড়তি ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে টাইফুনের সঙ্গে মিটিওর থাকলে বাংলাদেশ সীমান্তের ভেতর থেকেই ভারতীয় বিমান বাহিনীর বিমানগুলোকে টার্গেট করতে পারবে। সব থেকে বড় কথা, এর ফলে বাংলাদেশের কূটনৈতিক ক্ষমতা বাড়বে এবং ভারতের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়বে এবং আঞ্চলিক আর্মস রেস বাড়বে। এখন হয়তো এখনই ভারতের জন্য কোনো বিপদ না থাকলেও এরপর বাংলাদেশের সামরিক বিশেষত যুদ্ধাস্ত্র কেনার পরিকল্পনা, বিদেশি ইন্টেলিজেন্স সাপোর্ট এবং শক্তিশালী নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ক্ষমতা যুক্ত হলে ভারতকে যুদ্ধ ক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। এক্ষেত্রে ভারত কি করতে পারে বলে রাখা ভালো, সরাসরি এটা আটকানো সম্ভব নয় বা সামরিক হুমকি দিয়েও ভারতের পক্ষে কাজ আদায় করা সম্ভব নয়। বিকল্প হচ্ছে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো। এছাড়া ইউকে প্রভাবিত করে টাইফুনের অস্ত্রের প্যাকেজ কাটছাট করা যেতে পারে। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক মঞ্চেও বাংলাদেশকে চাপে ফেলতে পারে।
এখানে একটা কথা মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নিধন হচ্ছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা যতটা ডিউরিয়েট করেছে, সেটাকে আন্তর্জাতিক মঞ্চে যদি ভারত ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে বাংলাদেশের এই হঠাৎ সামরিক বাহিনী আপগ্রেডেশনজনিত যে নীতি বা পলিসি, সেটাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলা যেতে পারবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কারণ দেখিয়েও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে চাপে রাখা যায়। তবে এটাকে ভারত বিপদ সংকেত হিসেবে দেখতে হবে। ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থাকে দ্রুত ন্যাটো স্ট্যান্ডার্ডের করতে হবে, আর বিমান বাহিনী আধুনিকীকরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আপনাদের কি মত সেটা কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।